এ মুসলমান, হাসান বসরির জামানায় একটা কথা মনে পড়ে গেল গো। হাসান বসরির এক মুরিদ, ও যুবক, আমি শরিয়াত তরিকাতের কথা বলবো, আস্তে আস্তে আলোচনার দিকে যাও। ওনার মুরিদ একজন মহিলা মুরিদ, অত্যন্ত ভালোবাসে হাসান বসরিকে, অনেক মায়া করে, হুজুরের হুকুম ছাড়া চলে না, হুকুম সেরকমের মধ্যে থাকে সদা সর্বদা। অনেক মা বোনেরা আছেন। হাসান বসরি এই মহিলার, এই মুরিদের মুসলমান জাকির বোনের, ওনার একটা কলিজার টুকরা সন্তান, ছেলে সন্তান জন্মের পরে বাবা মারা যায়। মা জননী অনেক কষ্ট করিয়া মুরিদ মুসলমান তারে লালন পালন করে, কিন্তু সন্তান বড় হইয়া মাদক সেবনকারী হয়ে গেল। পৃথিবীর মধ্যে বড় মাদক সেবনকারী হয়ে গেল, মস্তান হয়ে গেল। প্রতিদিন ডাকতে বলে, বাবা চল আমার পীর হাসান বসরির কদমের মধ্যে চল। ছেলে বলে, না মা যাব না। কয়, বাজান রে চল আমার পীরের দরবারে যাই, হাসান বসরির কদমে যাই। কয়, না মা আমি যাব না। এই বলতে বলতে হঠাৎ একদিন একটা রোগ হয়ে গেল, এমন মরণ ব্যাধি দেহের মধ্যে প্রবেশ করলো। এইবার কথাও বলতে পারে না, প্যারালাইসিস হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। হঠাৎ একদিন মুসলমান মৃত্যু শয্যায় সজ্জিত, মাকে ডাকতে বলে, মা ও মা, তুমি প্রতিনিয়ত আমাকে বলতা হাসান বসরির কদমের মধ্যে চলো, আমি তোমার কথা বলতে পারি না, ভালো মতো উঠতে পারি না, বসতে পারি না। মা গো, যদি হাসান বসরির কদমের মধ্যে আমারে নিয়ে যেতে, তাহলে আমি তওবা করতাম। তওবাকারী আল্লাহ ভালোবাসে। মা বলছো আমারে আল্লাহ যেন মাফ করে দেয়। উনি বললেন, বাবা তোকে নিয়ে কেমনে যাব, দূরত্ব পথ হেঁটে যেতে হবে, কোনো রাস্তা নাই, এক পায়ে রাস্তার মধ্যে গাড়ি চলে না, তোমাকে আমি কেমনে নিয়ে যাব? বলে, আমার পীরের দরবারে যাবো রে বাবা, দাঁড়া আমি যাই বলে আসি। পীরের দরবারে গেলেন, ডাকতে বলেন, ও যুবক। এবার পীরের দরবারে গেলেন, হাসান বসরিকে সালাম দিয়া বলে, হুজুর, আমার সেই মাতাল ছেলে, সেই মদখোর ছেলে দুনিয়ার মধ্যে হুজুর ভুল বুঝতে পারিয়া হুজুর গো আপনার কাছে বায়াত গ্রহণ করবে, কালেমা পড়বে, তওবা পড়বে, আপনি যদি দয়া করে একটু আমার বাড়িতে যাইতেন। হাসান বসরি গুসা হয়ে বলে, মা আমি যেতে পারবো না, তোমার মাদক সেবনকারী সন্তান এই পৃথিবীর মধ্যে, এই গুন্ডার সন্তানের জন্যে আমি যেতে পারবো না, তুমি ফিরে যাও। এবার মা জননী দুঃখিনী মা কাঁদতে কাঁদতে ফিরে আসলো। ঘরের দরজায় এসে সন্তান যখন ডাক দিছে, বাবা, দরজায় এসে ডাকতে বলে, বাবা। মা তো মা, পৃথিবীর মধ্যে সব চাইতে দুষ্টকৃতি সন্তানের প্রতি বাবা মায়ের বেশি টান থাকে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? ভালো সন্তানের জন্য মায়ের এত টেনশন থাকে না, ভালো সন্তানের জন্য বাবার এত টেনশন থাকে না। দুষ্ট সন্তানের জন্য বাবা মায়ের বেশি দুশ্চিন্তা থাকে। কখন কোথায় গেল, কি অবস্থা আছে, কি হালাতে আছে, এই চিন্তা মা বাবার বেশি। দরজায় এসে দাঁড়াইলেন, দাঁড়ানো পর ডাকতে বলে, মা ও মা, হাসান বসি আসছে কি গো মা? বলে, বাবারে বেঁচে থাকতে গেলে না, যখন তোমার শক্তি ছিল, যার মতো ক্ষমতা ছিল, তখন তুমি যাও নাই। বাবা তুমি মস্তান মানুষ, তুমি মাদক সেবনকারী, এই জন্য পীর সাহেব কেবলা মাথা আমার মুখ ঘুরায় নিছে, হাসান বসি আসবে না। বলে, মা আমি মারা গেলে আমারে তুমি কোনো গোরস্থানে দিও না, কারণ আমি পাপী মানুষ, আমি যদি মারা যাই। হাসান বসরি বলেছিল, একদিন শুনেছিলাম গো মা, কোনো পাপিষ্ট মানুষ যেন যখন জান কবরে দেওয়া হয়, এর জন্য অনেক ভালো মানুষের কবরে কষ্ট হয়। সুতরাং মা গো, এই পৃথিবীর মধ্যে তুমি আমারে কোনো গোরস্থানে দিবা না, শোবা না। মা গো, আমি যেদিন মারা যাব রে মা, আপনি আমার লাশ কানা পৃথিবীর বুকে রাস্তার মধ্যে ফেলে রাখবেন। পৃথিবীর পশু পাখিতে খাইয়া কুকুর শিলে আমার লাশটা খেয়ে ফেলবে, কারণ আমার লাশটা তো জানাজা হবে না, আমার লাশের কোনো দোয়া হবে না। আমার লাশটা রাস্তার মধ্যে তোমার আসল দিয়ে টানিয়া টানিয়া রাস্তার মধ্যে আমার দেহ ওখানে ফেলে রাখবা। এই কথা বলতে বলতে ও
মুসলমান, যুবক মারা গেলেন। ও মুসলমান শোনো, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুঃখিনী মা দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দার বলে, আল্লাহ, স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একমাত্র সন্তানকে লালন পালন করলাম, তাকে তুমি দিনের বুঝ দিতে পারলাম না, হেদায়েতের মালা পরাইতে পারলাম না, আজকে বিনা হেদায়েতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রব্বে কারীম, আমি হাসান বসরির কদমে যাইয়া নালিশ দিলাম গো। হাসান বসরি নালিশ নিছে, কিন্তু আমার সন্তানের জন্য দোয়া করার জন্য আসে নাই। ও আমার আল্লাহ, এখন সন্তান মরণের আগে বলছে তার হাতের মধ্যে, মাগো তোমার আসল বেঁধে রাস্তার মধ্যে ফেলে রাখবো আমাকে। এখন আমি দুঃখিনী মা, কি করবো গো আমার আল্লাহ? তুমি বলে দাও, আমার সন্তানকে আমি রাস্তায় ফেলে রাখবো নাকি কাফন দাফন করাইবো? কে জানাজা পড়বে, কে দোয়া করবে? কারণ আমার সন্তান তো মাদক সেবন করত, দুনিয়ার মধ্যে ইসলাম মানে নাই। সুতরাং এমন সন্তানকে আমি এখন কি করব? মা জননী দুঃখিনী, মা বসে বসে কাঁদতেছে। এমন সময় হাসান বসরি জোহরের নামাজের সময় হয়ে গেছে না মুসলমান। উনি নামাজ শেষ করিয়া যায় নামাজের উপরে ডান হাত খানা মাথার উপরে দেখে শুয়ে পড়ছে। এমন সময় এলহামের মাধ্যমে শুনতে পায়, হাসান রে তাড়াতাড়ি যাও, দেরি করো না। ওরে দুঃখিনী মা, যখন ওই দুঃখিনী মা তোমার কদমে আসতেছিল, ওই সন্তান যখন অনুশোচনা হইয়া ওই মৃত্যু সরে যাইয়া যখন তার মাকে ডাকতে বলছে তোমার কদমে আসার জন্যে, তখনই তো সন্তান অনুতপ্ত হয়েছে। আমি রব্বে কারিমের দরবারে তওবা করেছে, আমি আল্লাহ তওবা কবুল করে নিছি, ওই সন্তানের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। হাসান তুমি যাও, তাড়াতাড়ি যাও, ওই সন্তানকে গোসল করাও, জানাজা পড়াও, দাফন করাও। কারণ দুঃখিনী মা ওই সন্তানের পক্ষে ছিল, সন্তানের পক্ষে থাকার কারণে আমি রব্বে কারিম সন্তানের গুনাহগুলো মাফ করে দিছি। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে মা বাবার মধ্যে এত বড় নিয়ামত আর কেউ হয় না রে। হাসান বসরি লাফ দিয়ে ঘুম থেকে উঠিয়া দৌড়াইয়া চলে আসলেন। ভিতরে দেখে জনম দুঃখিনী মা কান্দে রে, মায়ে কান্দে, চোখের পানি ছেড়ে, আল্লাহ এই সন্তানকে আমি কোথায় রাখবো? সন্তান ওসিয়াত করছে তার হাতে রশি দিয়া বেঁধে, আসল দিয়া বেঁধে রাস্তায় ফেলে রাখতে। রব্বে কারিম, আমি একজন মুসলমান, আমি একজন পীর মুরিদি করি, আমি হাসান বসরির মুরিদ, আমার হুজুর আসলো না দোয়া করাইতে, এখন আমি কি করি? মা জননী যখন হাসান বসরি দূর থেকে ডাকতে বলে, মা ও মা। হাসান বসরির আওয়াজ শুনে আমার জনম দুঃখিনী মা ঘরের ভিতরে যাইয়া ডাকতে বলে, হুজুর আপনি সেই আশা আসলেন না সন্তান বেঁচে থাকতে? আমার কলিজার টুকরা সন্তান, বড় আশা ছিল আপনার হাতে বায়াত গ্রহণ করবে, বড় আশা ছিল আমার কলিজার টুকরা সন্তান তওবা করবে, কালেমা পড়বে। হুজুর সেই সুযোগটা আমাকে দিলেন না, আমার সন্তান পেল না। আমি দুঃখিনী মা এই পাপিষ্ঠ সন্তানের লাশ নিয়ে কান্দি। হাসান বসরি ডাকতে বলে, মা রে, ও মা তুমি কান্দো না। আরে পৃথিবীর মধ্যে তোমার দোয়া রব্বে কারিম এমন ভাবে কবুল করে নিছে, আমি হাসান বসরি আমার রব্বে কারিম পাঠায়া দিছে তোমার বাড়ি গো মা। তোমার ছেলের কাফন পরানো হবে, গোসল করানো হবে, কাফন পরানো হবে, সুন্দর জানাজা পরানো হবে গো মা। আমি ইলহামের মাধ্যমে শুনতে পেরেছি আমার রব্বে কারিম বলেছে, ও হাসান ওই জনম দুঃখিনী মায়ের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি নাই। জনম দুঃখিনী মা
যখন অস্ত তুলে দুই হাত উঠাইয়া চোখের পানি ছাড়িয়া আমি রব্বে কারিমের দরবারে আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহ সইতে পারি নাই রে হাসান, আর তুমি দুনিয়ার জিন্দেগিতে তুমি মানুষ হয়ে কেমনে সহ্য করলা, যাও যাও, আমি রব্বে কারিম ওই সন্তানের গুনাহ মাফ করে দিছি, ওই মার দোয়া কবুল করে নিছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মদখোর ওই মুসলমান পথভ্রষ্ট বান্দারে হেদায়েত বানাইয়া কালেমা পড়াইয়া তার মৃত্যু দিয়া দিছি, যাও যাও তার জানাজা পড়াইয়া চিরবিদায় করে দাও, জোরে বলেন মারহাবা। এ যুবক দিলের কান্ডা লাগে শোনো, জামানার মহাকামেল আখরি মুজাদ্দিদ আমার মুর্শিদ কিবলার একটা কথা মনে পড়ে গেল। আমি শরিয়াত তরিকত হাকিকত দিয়ে আলোচনা করব, ধীরে ধীরে আলোচনা আগাইব, দিলের কান্ডা লাগা শুনতে হবে। যদিও আপনাদের বেশি সময় দিতে পারবো না। চিটাগাঙ্গের এক জাকের ভাই আমার পীর কেবলাকে খুব ভালোবাসে, নতুন চাকরি পাইলেন, চাকরি পাইয়া মানত করলেন, আল্লাহ প্রথম মাসের বেতন দিয়া আমি আমার পীরের জন্য আমি ফল কিনে নিয়ে যাব। উনি কি করলেন, প্রথম মাসের বেতন আসলেন, বড় কমলা কিনলেন, বড় একটা কমলা কিনলেন, কিনিয়া ব্যাগের মধ্যে নিয়া বাড়িতে আসলেন। বাড়িতে যা কয়, মা মা তাড়াতাড়ি কাপড়গুলো গুছায়া দাও গো মা, আমি যাব আট্টশির জমিনে যাব। আমার জাকের ভাইরা খেয়াল করবেন, তরিকাতের ভাইরা শরিয়াতের ভাইরা সবাই মিলে খেয়াল করবেন। বললেন, মা গো জলদি করে কাপড় গোছায়া দাও, আমি যাব আট্টশিতে। মা কাপড় গোছাইয়া ব্যাগের মধ্যে দিবার সময় দেখে রে ব্যাগের মধ্যে বড় একটা কমলা আছে। কমলাটা উঠাইয়া বলে, বাবা ও আমার কলিজার টুকরা সন্তান, তুই আমার জন্য কমলা আনছিস, মনে হয় তোর মনে নাই রে বাবা, এত বড় কমলা আনছিস আমার জন্যে। কয়, মা গো ভুল করে সেই কমলা তোমার জন্য আনি নাই গো, আমি আনছি খাজা ফরিদপুরীর জন্যে। ও মা তাড়াতাড়ি ব্যাগের মধ্যে রেখে দাও। মাজন রেখে দিলেন, ব্যাগের মধ্যে রেখে দিলেন। আমার দয়ালের কদমে আসলেন, আসার পর আমার দয়ালের সঙ্গে দেখা হলো। কুমড়াটা আমার পীরের হাতে দিয়া বলে, হুজুর এই লন আপনার জন্য কমলা আনছি। হুজুর হাতের মধ্যে নিয়ে বলে, বাবা এত বড় কমলা আমার জন্য আনছো? হুজুর জি আপনার জন্য আনছি, এর পরের মাসে আমি বেশি আনবো হুজুর, প্রথম মাসে আমি আপনার জন্য একটা কমলা বাছাই করে আনছি। হুজুর এক পাশটা শুনলেন, চুলে একটা কষ রাখিয়া বলে, বাবা শোনো, এই বাকি কমলাটা হাতের মধ্যে দিয়া বলে, বাবা যাও, এইটা তোমার জনম দুঃখিনী মার হাতে নিয়ে দিবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা। বলে, বাবা এই কমলাটা নিয়ে আপনার মায়ের হাতে দিবে। নিয়ে চলে গেছে বাড়ি, যা বলে, মা মারে ও জনম দুঃখিনী মা, তোর ভাগ্য ভালো রে মা, আট্টশির হুজুর তোর কমলা দিছে। কমলা হাতের মধ্যে নিয়ে মা দর দর করে পানি ছেড়ে দিয়া বলে, বাবা রে আয়, আমার মনে কমলা সে তুমি বুঝতে পারো নাই, তোমার দয়াল পীর খাজা ফরিদপুরে বসছে রে বাবা। বাবারে আমি কমলা চাই না, যে পীরের দরবারে তুমি গেছো আমারে লইয়া যাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান, এই ছিল আমার মুর্শিদের চরিত্র, এই ছিল মুর্শিদের গুণ। আমার বাবা জান পিতা মাতার প্রতি কত গুরুত্ব দিত গো। ও দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, আজকে যারা সেখানে নিয়ে সমালোচনা করো, সেই মুর্শিদকে নিয়ে সমালোচনা করো, বড্ড কষ্ট হয়, বড় কষ্ট হয়। হুজুর বলতেন, বাবা মুরিদ হইতে আসছেন, আপনার আব্বা মা জিন্দা আসেনি? যদি বলতো হ্যাঁ, বাবা আপনার পিতামাতার খেদমত করবেন, পিতামাতার হুকুম নিয়ে আসবেন বাবা। সুতরাং এই চরিত্র কার ভিতরে আছে রে? কে বা কার জন্য কান্দে?
এই দুনিয়ার মধ্যে এমন দয়াল দরদি বান্ধব আর হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল বলছে তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে গো, রাসূল বলছে তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, তোমরা মনে করবা তোমার আরেকটা বালক আর একটা ছেলে। বুড়া মানুষ যেমন বিরক্ত করে, ছোট মানুষ যেমন বিরক্ত করে, এর চাইতে দ্বিগুণ বিরক্ত করে বুড়া মানুষগুলো। যখন বাবা মা বয়স্ক হয়ে যাবে, এই বাবা মার দিকে একটু শব্দ করো না রে যুবক আমার বন্ধুরা আমার, ও আমার বন্ধুরা আমার, শুই না লাগো। আজকে আমাদের আব্বা মা বুড়া হয়ে গেলে মা বাবার প্রতি গুরুত্ব নাই। আজকে মার প্রতি গুরুত্ব নাই, বাবার প্রতি গুরুত্ব নাই। তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার ওয়ান হলো পিতামাতার নাফরমানি সন্তান, পেতিমের মাল ভক্ষণকারী। ও মুসলমান, হিংসুটে মানুষের এই তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। আজকে আমার সমাজে আমার যুবক বন্ধুরা শুনে নাও গো, আমার যুবকরা শুনে নাও, জান্নাতে যদি যেতে চাও মা বাবার দোয়া ব্যতীত যা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ, কথাগুলো খুব লক্ষ্য করে যা শুনবেন। রাসূলের সাহাবী, একজন সাহাবী, তার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইনি ছিলেন রাসূলুল্লাহর সাহাবী, আমার নবীজির সাহাবী। ছোট সাহাবী নয়, বড় সাহাবী। এই সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, মরণ যন্ত্রণায় ছটফট করে। আর মরণ যন্ত্রণা কত কঠিন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে বয়ান করেন। মুসলমান রাইটার হলো আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ ওরে, মানুষ যখন মারা যায় রে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণকালে প্রসাব করে দিই, আমরা যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, আমাদের যাদের মরণের সময় মুসলমানের টঙ্গ পড়ে যায়। আমি আজকে আসরের পরে জানাজা পড়ে আসলাম মাগুরা জেলার নওশের ভাই, অনেক পুরন মানুষ ছিল, আমার বাবার গোলাম। গত রাত্রেও কল্পনা করেছে, ছেলেদেরকে বলেছে রুহুল আমিনরে দিয়া জানাজা পড়াইবি। আমি তো ভাবতেও পারি না এ বাড়িতে যাব মাহফিল করিয়া। ওরে মুসলমান, কালেমা পড়তে পড়তে ছেলেদেরকে ডাক দে, বলছে আমার ছেলেরা রে, আমি রেখে গেলাম জামানার মহাকামেল খাজা ফরিদ কদমে তোদের রেখে দিলাম। যতদিন পর্যন্ত বেঁচে থাকবি দয়ালের কদম টাকরে ধরবি, জাকের ভাইদের মায়া করবি, জাকের ভাইদের ভালোবাসবি। কথা বলতে বলতে চিরবিদায় হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তিনটা বিপদ মানুষের নাম্বার ওয়ান হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের মুসলমান কবর। আজকে এই কথাগুলো কেন বলতেছি, যদিও মিশনের মাহফিল, মিশনের কথা বলবো, একটু আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। আজকে আমিনউদ্দিন চেয়ারম্যান নাই, রুহুল আমিন ভাই নাই, এরকম কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন আসবে না। এরে মুসলমান শুনে নাও, এইরকম আমার আপনার কোন দিন যেন কাপনের কাপড় পরা দিবে রে। ও মুসলমান, আমি বলতেছিলাম তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। এই মরণ কার কার আছে একটু হাত দুখানা তুলে দেখা, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান
রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবীর কথা বলতেছিলাম গো। নাম হলো হযরত আলকামা। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। আর একটু জোরে। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় সজ্জিত। মরণ তার হয় না, মরণ হয় না, ওরে মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে রে। রাসূলুল্লাহর কাছে খবর আসলো, নবী গো, মায়ের নবী, আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু হয় না। আরে পায়ের ফেরেশতা এসে পাকে ডাক দে, বলে পারে সারা দুনিয়া ঘুরলাম, তোমার চলা বন্ধ, আজ থেকে আর পা নাড়াইতে পারবা না। হাতের ফেরেশতা এসে ডাক দে, বলে হাত, এই হাত তুমি আর নড়াইতে পারবা না গো, এই হাত আর তুমি চালাইতে পারবা না। জবান বলবে, মুখ বলবে, মুখের ফেরেশতা ডাক দে, বলবে মুখ দিয়ে কত কথা বলতা, আজ থেকে জবান বন্ধ, সারা পৃথিবী ঘুরলাম, তুমি একটা কথা বলতে পারবা না। পানির ফেরেশতা এসে বলবে, বান্দারে তোমার ছাতি ফেটে যায় পিপাসায়, একটু পানি দেওয়ার মতো কোথাও পানি পাইলাম না, এই আসমান জমিনের মধ্যে সারা পৃথিবী আমি ঘুরলাম, একটু পানি পাইলাম না, তোমারে পানি দেব কেমনে? খাবারের ফেরেশতা আসিয়া বলবে, ও বান্দা, এই জমিনটা ঘুরে আসলাম, একটু খাবার তোমার জন্য পাইলাম না। এর মুসলমান সবাই যেদিন বিদায় হয়ে যাবে রে, এই সত্যতেও কানা জমিনের মধ্যে পড়ে থাকবে। যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত কান্দে রে। নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মরণও হয় না, মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় না, নবী গো। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা যাও, তাড়াতাড়ি যাও। নবীজি বলছে, কোন মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, এই মানুষগুলোর পাশে দুনিয়াবি কোনো কথা বলবা না। এর দুনিয়া মুসলমান, আমার দেখা মতে আমার বাড়ির পাশে একজন ব্যক্তি মারা গেল, 10,000 টাকা বালিশের মধ্যে এইরকম একটা সেলাই করা। আমি বাড়িতে গেছি, তখন সবে মাত্র কামেলের ছাত্র, কামেল ফার্স্ট ইয়ারের ছাত্র। মুসলমান, আমার আব্বা জান বললেন, বাজান রে, তোমার অমুক চাচা মৃত্যু শয্যায়, যাও একটু দোয়া করে আসো। আমি গেলাম বাড়ির মধ্যে, যা দেখি রে ওই বালিশটা ধরে শুধু জড়াজড়ি করে। আমি চাচিকে ডাকতে বললাম, চাচি, চাচা এমন করে কেন? বলে, মনে হয় মৃত্যু যন্ত্রণা ভয়ে পেতেছে। আজরাইল যখন কাছে এসে যায়, আজরাইল তো আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা, আজরাইল এমন ভাবে হুক্কার মারে, মুসলমান, এর আজরাইলকে দেখা মাত্রই তোমার কলিজাটা ফেটে যাবে, এত বড় দানব। এই আজরাইল আপনার আমার প্রত্যেকের সামনে আসবে। আমি বললাম, কাকি আম্মা, ঘটনাটা কি? বলে, বাবারে, আমি আজ 3 দিন ধরে শুধু তোমার চাচার এইরকম দেখি। আমি দোয়া পড়াইলাম, এরপরে আমার হাতের পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্তেকালের পরে দেখলাম রে মুসলমান, ওনার এই মুসলমান ওই বালিশটা টানতে খুলে দেখি রে, এর ভিতরে 10,000 টাকা। এই টাকাগুলো এর দুনিয়ার এত মোহে পড়ে গেছে, মরণের সময় টাকা লইয়া রে। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কই বান্দার এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দেব, এই জমিনের মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ পুরায়া তামা বানিয়ে দিব।
কুষ্টিয়ার যুবকেরা, কুষ্টিয়ার বাবারা শুনে নাও, এরে আজকে বাড়ি করছো, গাড়ি করো, 10 তলা 20 তলা বাড়ি করছো, একটা টাকার ইটটা যদি ভিতরে একটু বালু যদি হারাম হয়ে যায়, এই বাড়ি তোরে জাহান্নামে নিয়ে যাবে, এই রাস্তা তোরে জাহান্নামে নিয়ে যাবে। রে মুসলমান শুনে নাও, এরে মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও যুবক, আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আর এমন দেহ বানাইলা, ঘুষ খাইয়া দেহ বানাইলা, সুদ খাইয়া দেহ বানাইলা, হারাম খেয়ে দেহ বানাইলা। এই দেহখানা যখন তোমার মাটিতে লুটা দিবে গো, তোমার দেহখানা খাবে পোকামাকড়ে। আজকে বাড়ি রাখছো, বিবি বাড়ি নিয়ে আনন্দ ফুর্তি করে, ছেলেরা আনন্দ ফুর্তি করে, ব্যবসা বাণিজ্য করলাম, এইগুলো নিয়ে ছেলে মেয়েরা আনন্দ ফুর্তি করবে। কিন্তু তোমার জিন্দেগি কবর বড় দুঃখময় হবে রে। ওই কবরের জিন্দেগি যদি তোমার ভালো না হয়, তোমার দেহখানা যদি হেফাজতে না থাকে কবরের মুসলমান, এই জিন্দেগি তুমি কি করলা? বন্দেগি না করে কাটায়া দিলাম। এর নামাজ ছেড়ে দিছো সংসারের মায় পড়িয়া, রোজা ছেড়ে দিছো সংসারের মায় পড়িয়া, এই জীবনে সুদ খাইলা ছেলে মেয়েদের সুখে রাখার জন্য গো, ঘুষ খাইলা ছেলে মেয়েদের সুখে রাখার জন্য। কিন্তু তোমার ছেলে তোমার না, তোমার মেয়ে তোমার না, এই জিন্দেগি সব বরবাদ হয়ে যাবে, এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং যে রব্বে কারিমের কাছে ফিরে যেতে হবে, সেই রব্বে কারিমের গোলামি করার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে আয়, জলদি আয়, ও আমার সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, আমার আলকামার পাশে যাইয়া বেশি বেশি দোয়া করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে ইস্তেগফার করো। কারণ আল্লাহ যেন আমার আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেয়। কত মানুষের গোসল করাইলাম রে, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম। কোন দিন যেন আমার কবরের ডাক এসে যাবে আল্লাহ। ওই সার্বিয়ারি পালকি দেখলে বড্ড ভয় হয় রে। রাস্তা দিয়ে যখন গাড়িতে চলাচল তো করি, কত রাস্তার পাশে সার্বিয়ারি সুন্দর সুন্দর গাড়ি বানায় রাখছে। ওই গাড়ির যাত্রী কখন হয়ে যায়, ও জাকের ভাইরা, কোন দিন যেন স্বর্ণের রোল আমিনার নাই, কোন দিন যেন জাহাঙ্গীর ভাই নাই, কোন দিন যেন শরীউল নাই, কোন দিন যেন ও যুবক খানজালা নাই, কোন দিন যেন ও মুসলমান আরিফ ভাই নাই। ওই সার্বিয়ারি বালকি সবার বাড়ির সামনে এসে যাবে রে, কেঁদে কেঁদে ঠেকানো সম্ভব হবে না। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, জাকির ভাইরা কান্দে, কেঁদে কেঁদে বিদায় করে দিবে আল্লাহ। যখনই তাকায় দেখি ওই মসজিদের সার্বিয়ারি পালকি, ও যুবক, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত সম্পদশালী, কত এমপি মন্ত্রীরাও চলে গেল। আজকে সংসারের জন্য কত মন্ত্রী কত কিছুরই করল, সত্যরে মিথ্যা বানাইল, মুসলমান হকটারে না হক বানাইল। ও মুসলমান, আমরা আলেমরাও কত না ক্ষমতার জন্য, এই চেয়ারের জন্য কত সত্যরে মিথ্যা বানাইলাম। এর মুসলমান বর্তমান তো জামানায় বদলে গেছে। এখন মুসলমান ইমানের চাইতে ভোটের দাম বেশি হয়ে গেছে। এই ভোটের জন্য কতই না রং বাহানা শুরু করেছি। আমাদেরকে একবার মরণের কথা মনে পড়ে না, একবার কি চিন্তা হয় না ওই সার্বিয়ারি পালকি আমার আপনার দরজায় আসবে। যখন আসবে রে
তাকায় রাখতে পারবে না। ছেলে মেয়ে কেঁদে কেঁদে বুক বসাবে রে, স্ত্রী কাঁদবে, বিবি কাঁদবে, মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে, শুধু কাঁদবে রে আল্লাহ। এই দুনিয়ার মোহে যেন না পড়ি। রাসূল বলছে বালহা কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের জন্য সব কিছু করবে। এবছর দেখতে পাইলাম মুসলমান, বড্ড কষ্ট লাগছে অন্তরের ভিতরে। আমরা আলেমরাও হইয়া ক্ষমতার জন্য যে সমস্ত কথাবার্তা শুরু করে দিছি বাবা, যে সমস্ত কথাবার্তা আলোচনার ময়দানে বলা শুরু করেছি, একবার কি তোমার চিন্তা হয় না ওই চেয়ার আমারে বাঁচায় রাখতে পারবে না? একটা এমপি হয়ে হবে কি, একটা মন্ত্রী হয়ে হবে কি? যদি আল্লাহর আদালতে আমার জবাব দিতে হয় রে, আল্লাহর আদালতে যাইয়া যদি আমি ধরা পড়ে যাই রে, কিসের টাকা, কিসের সম্পদ, কিসের বাড়ি, কিসের বাহাদুরি, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, এই চিন্তা যার মাথার মধ্যে নাই তার মতো বুকার জগতের মধ্যে কেউ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা হযরত আলকামার চারিদিকে দাঁড়ায়া দোয়া করতে লাগলো। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো গো, কিন্তু মৃত্যু যন্ত্রণা লাঘব হলো না, মৃত্যু যন্ত্রণা মাফ হয় নাই। সাহাবীরা এক দুনিয়া আসলেন নবীর কাছে, নবী গো, নবী গো, আপনার আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় কষ্ট পায়, জানু বাইর হয় না, কষ্ট মাফ হয় না। নবী গো, আলকামার কষ্ট দেখে আমরা সহ্য করতে পারি না। আল্লাহর নবী দুটি হাত উঠায় দোয়া করে, রব্বে কারীম, রব্বে কারীম, আলকামারে তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল তাড়াতাড়ি যা, আমার আলকামার আজকে আমার হাবিবের হাতটা নামাইতে বলো। আরে আমার রসুল আজকে হাত উঠাইছে, আমি লজ্জা পাই রে। এই দুনিয়ার মধ্যে আমার নবীর প্রার্থনা আমি কবুল করতে পারবো না। আরে আমার নবীর দোয়া যদি কবুল না হয় কোথায় যাব রে? যুবক নবী কয়, বলতেছিলাম ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিলাম আমি উম্মতের জন্য, এই দুনিয়ার মধ্যে আগমন করলাম আমি উম্মতের জন্য। ও দরদি বন্ধু রে, যেমন জাকের ভাইদের জন্য আজকে আপনাদের জন্য একজন রাহবার আমার আরিফ ভাই, এই রকম নবীজি উম্মতের কান্ডারি হইয়া, যদিও মেসাল তার সঙ্গে দেওয়া ঠিক নয়। আরে নবী বললেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে আমার উম্মতিরা যদি কোনো মুসলমান শুনে নাও, ও আমার উম্মতিরা শোনো, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী তোমাদের মতো সংসার ধর্ম করেছি। এই জন্য আমার দেশের অনেক আলেমরা কয় নবী আমগার মতো মানুষ। আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, আবার নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম রে আমার উম্মতের জন্য। কারণ উম্মতিরা যদি কোনোদিন ভালো কর্ম করে, ভালো কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মতিরা যদি গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এই দুনিয়ার মধ্যে আমি উদাহরণটা মাঝে মাঝেই দিই। অন্যায় করে ছেলে মাপ চাই মুসলমান বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এ দুনিয়ার মুসলমান
রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে হাতটা নামায়া ফেলছে রে। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি যার জন্য ক্লাতি করেন, যার জন্য দোয়া করেন, নবী গো, ওই ব্যক্তির মা দুনিয়ার মধ্যে জিন্দা। আজকে দেখলাম আরিফ ভাইয়ের মা, আজকে কয়েক বছর আগে দেখে গেছিলাম রে বাবা, সেই মানুষটা এখনো স্বামী ছাড়া সন্তানদের নিয়ে আসে। কথাগুলো না বললে নাই রে বাবা, শুনে নাও। এ আমার যুবক বন্ধুরা, আমার রাসূল সঙ্গে সঙ্গে হাতটা নামায়া দিছে। এবার আমার নবীজি দৌড়ায়া চলে গেছে মুসলমান আলকামার বাড়িতে। সালাম দা, সালাম আলাইকুম মা জননী গো। ওয়ালাইকুম আসসালাম। আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কে? বলে মা গো, আমি মুহাম্মদ, উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। এবার ভিতরে থেকে আওয়াজ আসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ঘরে আসছেন গো। মা গো, আগে বলো আমার আলকামা কি অপরাধ করেছে? ডাক দে বলে নবী গো, খোদার কসম করে বলে আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে একটা রোজা ছাড়ে নাই। আমার আলকামা, ও যুবক বন্ধুরা শুনে নাও, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই। আমার নবী বলে ও মা, তাহলে আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট হয় কেন? ডাক দে বলে দয়াল নবী, আপনার আমার আলকামারে সারা জীবন আমার গুরুত্ব দিত না, বৌমার গুরুত্ব দিত। আজকে আমার যুবক বাবারা, আজকে বউ পাইয়া মা বাবারে কষ্ট দাও। আলকামার মা ডাক দে কয়, বাবারে মুহাম্মদ, আমার সন্তান সারা জীবন বউর কথায় গুরুত্ব দিত, আমার কথায় মূল্যায়ন করত না। এই জন্য আমার অন্তরের মধ্যে বড় ব্যথা। আমি বলবো না আপনি বউর কথা শুনেন না, শোনেন, কিন্তু এই দুনিয়ার মধ্যে মা আপনাকে ডাক দিয়েছে, নামাজে দাঁড়াইছেন, নামাজ ছেড়ে দেন। আপনার মা যদি পতিতালাও হয়, আরে মুসলমান, মাকে ধমক দেওয়া যাবে না, মাকে গালি দেওয়া যাবে না, মাকে মজা অনুরোধ করতে পারেন, বুঝাইতে পারেন। এমন দরদি মা রে, এই জগতের মধ্যে যারা হারাইলাম, এদের মতো এতিম আর কেউ নাই। এ দুনিয়ার মুসলমান, নবীজি বলে মা গো, আমার সাহাবীরে আপনি মাফ করে দেন। মা বলে না রে বাবা না, আমার বুকের ভিতরে যে বেদনা, যে কষ্ট আমি পাইলাম রে বাবা, কোনদিন আমি তারে মাফ করতে পারবো না। রাসূল বলে সাহাবীরা, আয়, দেরি করিস না, আগুন নিয়ে আয়, খড়ি নিয়ে আয়, খড়ি জানি আগুন জ্বালাইয়া সীতা বানাইয়া আলকামার দেহখানা পুরাইয়া দাও। কারণ আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী। মা সন্তুষ্ট নাই, এর মা সন্তানের প্রতি রাজি নাই রে, জাহান্নামী হয়ে যাবে, আগুনের মধ্যে দিয়ে পুরাইয়া দাও। খড়িয়া নিয়া সীতা বানানো হলো। দেহখানা যখন, বডিখানা যখন আগুনের দিকে নিয়ে যায়, মা জননী একটা চিৎকার মেরে বলে, নবী মুহাম্মদ রে, আমি দুঃখিনী মা রে, আমি মায়ের সামনে দিয়া আমার কলিজার টুকরার গায়ের মধ্যে আগুন লাগাস না। আমি আমার কলিজার টুকরা পুরানো দেখতে পারবো না। জীবনে যত ভুল করেছিল আমার কলিজার টুকরার সন্তান, আমি মা হইয়া আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এ যুবক, ও যুবক, এখনো সময় আছে। পিতা মাতার নাফরমানি হোস না, পিতা মাতার অবাধ্য সন্তান হোস না। মা বাবা বুড়া হয়ে গেলে যতই দেরি কথা বলুক, যত গালি দিক, যত মন্দ বলো, তোমার সন্তান যেমন বিরক্ত করলে সহ্য হয়, তোমার আব্বা মা বিরক্ত করলে সহ্য করবা, কারণ তোমার আব্বা মা বুড়া হয়ে গেছে। তোমার বুড়া বাবার কথায় কষ্ট পেও না। বুড়া বাবার মুসলমান শুনে নাও, সত্যা হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, সাতটা হক হলো ইন্তেকালের পরে। আজকে সাতটা হক এই দুনিয়ার মধ্যে মুসলমান, এ যুবক, এই দুনিয়ার মধ্যে মোট 14টা হক হলো পিতা মাতার। এই 14টা হক যদি আদায় না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তার কসম করে বলি আল্লাহর আদালতে জবাব দেওয়া সম্ভব হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, আজকে যখন আমার ভাইয়ের বাবা জান দুনিয়া থেকে চলে গেছে, অনেক জাকের ভাইয়েরা চলে গেছে, 1 নাম্বার মানুষ যখন মারা যায় তাদের জন্য কি করা হয়? মাগফিরাত কামনা করা হয়। 2 নাম্বার তাদের জন্য দোয়া মুসলমান সব পৌঁছানো হয়। রসুল বলছে 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করো, 2 নাম্বার তাদের জন্য সবরেসানি করো। আজকে আমার দেশের আলেম উলামা হাত পাততে কষ্ট হয়, হাত উঠায় দোয়া করতে কষ্ট হয়। নবীজি বলছে মুসলমান কমি মাদ্রাসায় যারা আছেন গো বাবা, আশপাশে আমার জানা মতো অনেক কমি মাদ্রাসা আছে। ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে লেখক হলো আল্লামা মুফতি শফিক আহমেদ। ওরে মুসলমান প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠার মধ্যে, এর মুসলমান আপনাদের গুরুর গুরু যিনি দেওবান মাদ্রাসার, ও মুসলমান শুনে নাও, দেওবান মাদ্রাসার ও মুসলমান মুহাদ্দিস আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। রাসূল বলছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বলাতে আমার রব্বি কারীমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত, মুস্তাহাব। একটা যদি হারাম দেখাও জীবনে আর দোয়া করতাম না। আজকে একটু দোয়া করবা, মা বাবার জন্য দোয়া করবা, মা বাবার জন্য মাগফিরাত কামনা করবা। মা বাবার জন্য দোয়ার অনুষ্ঠান করলে শুধু হারাম আর হারাম লাগা দিছ গো। এত ফতোয়া কই পাও? পৃথিবীর মধ্যে যে মা বাবা তোমার এই দুনিয়া আনার জন্য কত ভূমিকা পালন করলো, এই মা বাবার ঋণ কোনোদিন শোধ হবে না। ও মুসলমান 7 নাম্বার হলো পিতা মাতার কবরটা সময় করে জিয়ারত করা। আজকে নাও শুনে নাও, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, মা বাবার ঋণ পরিশোধ করা, মা বাবার মুসলমান শুনে নাও মা বাবার ওসিয়াত পূরণ করা। এই রকম মুসলমান শোনো, দুনিয়ায় একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। ও যুবক, মৃত্যু সজ্জায় যাওয়ার সময় তোমার আব্বা মা যে ওসিয়াত গুলো করে গেছে এটা অবশ্যই পালন করতে হবে। আর নসিয়াত বাবা জীবন দশায় সুস্থ অবস্থায় একটা জিনিস কইল, এটা যদি নাও করো গুনাহ হবে না। তবে ওসিয়াত আর নসিয়াত মুসলমান শুনে নাও, এই ওসিয়াত করে গেল বাবা, এই ওসিয়াত গুলো আমাদের পালন করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয় নামাজের গালা নাই, হজের গালা নাই, যাকাতের গালা নাই। আল্লাহ বলেন আলা, সূরা ইউনূস 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আপনাদের দেশে এক বক্তা বলছে কোরআনের মধ্যে কোনো পীর নাই, কোরআন তুলে ধুনলাম, কোথাও কোনো পীর পাইলাম না। কেমনে পাবি বাবা? তুই তো বড় বড় ডিগ্রি নিয়ে ইউনিভার্সিটিতে পড়ছস, কারণ কোরআন কোনো ফার্সি ভাষা আসে নাই। পীর হলো ফার্সি ভাষা, আরবিতে আছে ও মুসলমান কি মুর্শিদ, কি আছে আরবিতে হলো মুর্শিদ, ইংরেজিতে অভিভাবক, আর বাংলায় মুসলমান, ইংরেজিতে আছে গার্জিয়ান, আর বাংলায় বলো অভিভাবক। আর মুসলমান শুনে নাও, ফার্সিতে বলা হয় পীর। এখন আপনি বলে কোথাও পান নাই, কারণ কোন কোরআন তুলে ধুনলাম, কোথাও কোনো পীর পালাম না। কোরআনকে যারা তুলে ধুনতে পারে তার ঈমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বাজানেরা গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওয়ালাল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়,
লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। আমার বাজানেরা শুধু তাই নয়, রাসূল বলে মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত জোরে জোরে বলো মারহাবা, ও তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা। মুর্শিদ আমার ছেড়ে বিদায় হয়ে গেছে রে, সেদিন আমি মুজাদ্দেদ পৃথিবীর মধ্যে বড় এতিম হয়ে গেছি। এই পৃথিবীর মধ্যে আমি বড় এতিম হয়ে গেছি। আমার জাকের ভাইরা অল্প সময় দুই একটা কথা বলবো। আমার বাবারা, ও মুসলমান শুনে নাও, শুনে নাও। কেবলা জান হুজুর বলে আমি আমার পীরের দরবারে 10টা বছর গোলামি করলাম, 10 বছর বয়সে 40টা বছর সাধনা করলাম। 10 বছর বয়স যখন, তখন আমার মা মারা যায়। ওটা আমার পীর, তোমার দাদু পীর খাজা ইউনূস আলী সাহেব। মুসলমান শুনে নাও, অট্টশির হুজুরের নামের অনেকে জানেন না, খাজা বাবা বলি। আমার বাবার নাম হাশমতুল্লাহ ফরিদপুরি, খাজা মাওলানা হাশমতুল্লাহ ফরিদপুরি। আমার বাবার নাম মুসলমান খাজা আলিমউদ্দিন খান সাহেব। মুসলমান শুনে নাও, শুনে নাও। আমার পীরের নাম হলো খাজা ইউনূস আলী সাহেব। জোরে বলেন না মারহাবা। এরে বাবা শোনো, আমার পীর আমাদের বাড়ি আসলেন জমিদার সাহেব, কারণ আমরা জমিদার গোষ্ঠী। তৎকালীন জামানায় আমরা প্রভাবশালী এলাকার মধ্যে। এসে আমার কয় ভাইকে নিয়ে বসে আছে হুজুর। আমি দূর থেকে আসলাম, আসার পর এক নজর আমার পীরের দিকে তাকাইলাম। তাকানোর পর আমি বড্ড পাগল হয়ে গেলাম। এ কি দেখলাম, আমি যেন পাগল হয়ে গেছি। জীবনে এমন মানুষ আমার নজরে পড়ে নাই। আমাকে হুজুর ডাকলেন, তোমার দাদু পীরে ডাকলেন, ডেকে হাত বোলায়া দিলেন মাথার উপরে। বোলায়া দেওয়ার পর আমার আব্বাজানকে ডাক দে, বলে বাবা আপনার এই সন্তানটাকে আমাকে দিয়া দেন, আমি নিয়ে যাব। আমার আব্বাজান বললেন ও যাইতে চাই কিনা। আমারে জিগাইলো, বাবা আপনি কি আপনার পীর সাহেব কেবলা, আমার পীর সাহেব কেবলার লগে যাবেন? উনি বললেন বাবা আমি যাব। আমিও চলে গেলাম। যখন 10টা বছর, এই 10 বছর বয়সে আমার পীরের কদমে গেলাম। আমার বাবারা, আমার 10 বছর বয়সে পীরের কদমে গেলাম। মনে করলাম দুনিয়ার মধ্যে মা নাই। আরে মা, সৎ মা আমার আসবে, ভালো খাইতে দিবে না। পীর যখন এত আদর করে নিতেছে, ভালো মন্দ খাইতে দিবে, ভালো আদর করবে। আমাকে এনে বকরি চড়ানোর দায়িত্ব দিলেন, বকরি চড়াইলাম। ও মুসলমান শোনো, আমি আমার পীরের দরবারে মাটি কাটি, আমার পীরের দরবারে মাটি টানি, বকরি পালন করি। সারাদিন আমারে দিয়া কষ্ট করায়, সারাদিন আমি কষ্ট করি। খোদার কসম করে বলি, আমার পীরের দরবারে এসে আমি কোনোদিন পেট ভরে খাবার পাই নাই। একসাথে বন্ধুদেরকে নিয়ে কাজ করি, সবাইকে পেটে ভরে খাবার দেয়। আমি মুজাদ্দিদ কি এক অল্প একটু শানুকের মধ্যে সামান্য একটু খানা দেয়, যাকে পেট ভরে না। আমার দেহখানা কঙ্কাল হতে লাগলো। রাত ভরে আবাদত বন্দেগি করি, বকরির ঘরে জীবন যাপন করি, যেখানে বকরিগুলো থাকে। ওই খড়কুটা নাড়া বুড়ির মধ্যে আমি শুয়ে থাকি। আমার বাবারা, আমার বালিশ হলো একখানা ইট। এই ইট বিছায়া আবার যেদিন আমার ঘুমের জোল আসতো, ওদিনে আমার পীর আমার কামরায় ঢুকতো। ঢুকে বলল, বাবা আপনি ঘুমান কেন, ঘুমাতে আইসেননি? আপনি মাওলাকে ডাকেন। আমি সারা রাত ভরে ডাকতাম আল্লাহ। একটু মহব্বতে বলেন ইয়ার আল্লাহ। সদরপুরের জমিনে আমার দয়াল রে পাঠায় দিলেন। আমি আসলাম, এসে দেখি রে আমার পীরের খাস হুকুম নিয়ে আমি আসলাম। এসে দেখি এখানে জুম্মার নামাজ হয় না, এখানে ঈদের নামাজ হয় না। জুম্মার নামাজের আজান দিলাম নিজেই,
মুসল্লি হলো দুজন, ইমাম আমি নিজেই। ঈদের নামাজ হলো, ঈদের নামাজে মুসল্লি হলো দুজন, ইমাম হলাম আমি। এইরকম দিনে দিনে চিন্তা করলাম কোথায় পাঠালো, এখানে কোনো মুসলমান নাই, এখানে মানুষগুলো মূর্তি পূজারি, এখানে মানুষগুলো পূজা নিয়ে ব্যস্ত, মাঠঘাট নিয়ে ব্যস্ত, সংসার ধর্ম নিয়ে ব্যস্ত, আমারে কোথায় পাঠালো। এরপরে আমি থাকলাম এখানে, থাকতে থাকতে কিছুদিন চলতে চলতে একটু মানুষের সমাগম হলো। এর মধ্যে মানুষ, কিছু মানুষ তরিকা গ্রহণ করলো। কয়েকটা বছর পার হয়ে গেল, হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা আমার হাতে যখন আসলো, শুনলাম আমার দয়াল পীর আর জগতের মধ্যে নাই। যেদিন আমি এই টেলিগ্রাম পাইলাম, শুনলাম আমার দয়াল পীর খাদা ফরিদপুরে ডাকতে বলে, আমার খাদা পীর দুনিয়ার মধ্যে নাই রে। আমার মন বলল আকাশ থেকে আকাশটা ভেঙে যেন আমার মাথার উপরে পড়ল। জীবনে আমি এত কষ্ট পাই না। যেদিন মুর্শিদ দাঁড়ানোর কথা শুনলাম, সেদিন আমি আমার নিজের ধৈর্য ধরতে পারি নাই। চিন্তা করলাম মুর্শিদ যেহেতু নাই, আমি আর বেঁচে থেকে লাভ কি, আমিও দুনিয়া থেকে বিদায় নিব। খানা ছেড়ে দিলাম। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন পার হয়ে গেল। আমি রাত্রে খাই না, দিনেও খাই না, একটু পানি খাই শুধু। রাত্রে মনে করি আজকের রাত আমার কাটবে না, আমি মারা যাব মনে হয়, সকাল দেখতে পারবো না। সকাল যখন আসতো মনে করতাম আমার রাত আসবে না। এইরকম প্রতিদিন থাকতে থাকতে তোমার আম্মাজান কত অনুরোধ করতো খানার জন্যে, আমি খানা খাইতাম না। আর বলতাম মুজাদ্দিদের, আমার তোমার মা আম্মাজানকে বলতাম, কোটি কোটি জাকেরানদের মা শোনো, আরে আমি আর খানা খাবো না, আমার মুর্শিদ চান্ডে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো। সুতরাং এই দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, আমি আর বাঁচতে চাই না। আমার দয়াল পীর যেখানে গেছে আমিও সেখানে চলে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।